আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: لما خلق الله الجنة قال لجبريل: اذهب فانظر إليها. فذهب فنظر إليها ثم جاء فقال: أي ربي وعزتك لا يسمع بها أحد إلا دخلها. ثم حفها بالمكره ثم قال: يا جبريل اذهب فانظر إليها. فذهب فنظر إليها ثم جاء فقال: أي ربي وعزتك لقد خشيت أن لا يدخلها أحد. قال: فلما خلق الله تعالى النار قال: يا جبريل اذهب فانظر إليها. فذهب فنظر إليها ثم جاء فقال: أي ربي وعزتك لا يسمع بها أحد. فيدخلها فافها بالشهوات ثم قال: يا جبريل اذهب فانظر إليها. فذهب فنظر إليها ثم جاء فقال: أي ربي وعزتك وجلالك لقد خشيت أن لا يبقى أحد إلا دخلها. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তৈয়ার করলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে যাও, গিয়ে জান্নাত দেখে এসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখে এসে বললেন যে, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, যে ব্যক্তি এই জান্নাতের কথা শুনিবে, অর্থাৎ জান্নাতের নাজ নিয়ামতের কথা শুনিবে, সে উহাতে অবশ্যই প্রবেশ করিবে, অর্থাৎ উহাতে প্রবেশ করার জন্য অবশ্যই সে চেষ্টা করিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে কতিপয় কষ্টদায়ক জিনিস দ্বারা ঘিরিয়া দিলেন, অর্থাৎ শরিয়াতের নির্দেশ মেনে চলার শর্ত দিয়ে ঘিরে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পুনরায় হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন যে যাও, গিয়ে জান্নাত দেখে এসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম দেখে এসে বললেন যে, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, এখন তো আমার ভয় হইতেছে যে কেহই উহাতে প্রবেশ করিতে পারিবে না, অর্থাৎ শরিয়াতের নির্দেশের যে শর্ত রয়েছে সেসব শর্ত পূরণ করে জান্নাতে প্রবেশ করা এত সহজ হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামকে তৈয়ার করলেন, এরপরে হযরত জিবরাইল আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে যাও, গিয়ে জাহান্নাম দেখে এসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখে এসে বললেন যে, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, যে ব্যক্তি এই জাহান্নামের কথা শুনিবে, অর্থাৎ এই জাহান্নামের যে আযাব আছে তাহা শুনিবে, সে উহাতে প্রবেশ করতে চাইবে না, অর্থাৎ উহা হইতে বাঁচিবার জন্য সে পুরোপুরি চেষ্টা করিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে নফসের খায়েশাত দ্বারা ঘিরিয়া দিলেন, অর্থাৎ কুপ্রবৃত্তির তাড়নার দ্বারা ঘিরিয়া দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পুনরায় নির্দেশ দিলেন যে যাও, গিয়ে জাহান্নাম দেখে এসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম পুনরায় জাহান্নাম দেখে এসে বললেন যে, হে আমার রব, আপনার ইজ্জতের কসম,
আপনার উচ্চ মর্যাদার কসম, এখন তো আমার ভয় হইতেছে যে উহা হইতে কেহই বাঁচিতে পারিবে না। অর্থাৎ কুপ্রবৃত্তির তাড়না থেকে বেঁচে থেকে জাহান্নাম থেকে বেঁচে থাকা এত সহজ হবে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সকলকে আল্লাহ এবং তার রসুলের নির্দেশ মোতাবেক জীবন চলার তৌফিক দান করুন। আমিন।